জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সম্পূর্ণরূপে জামায়াতের উপরে নির্ভরশীল। এই আন্দোলনে শিবিরের প্রচুর অবদান রয়েছে। 158 জন সমন্বয়কের মধ্যে 108 জনই শিবিরের। এইসব কথা বলে শিবিরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, নাকি আসলে অন্য একটি নতুন বয়ান তৈরি করা হচ্ছে, নাকি খালেদ মহিউদ্দিন চাইছেন ইফতেখারুজ্জামানদের কথার উপরে রেফারেন্স ধরে প্রমাণ করতে চাইছেন এই সরকার ধর্মীয় লোকদের উপরে বেশি নির্ভরশীল? খালেদ মহিউদ্দিন কোন বয়ান তৈরি করতে চাইছেন? দলীয় মুখোশের আড়ালে থাকা এই খালেদ মহিউদ্দিনরা ভারতের রিপাবলিক টিভির সাংবাদিক, নাচানাচি করা সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের মতো আচরণ করে যাচ্ছেন। ময়ূখ রঞ্জন ঘোষেরা শারীরিকভাবে নাচানাচি করলেও খালেদ মহিউদ্দিনরা তাদের নৈতিকতা নিয়ে নাচানাচি করছেন। নৈতিকতার সংকট দেখা যাচ্ছে, বাচালতা প্রদর্শন করছেন, প্রশ্ন করার ক্ষেত্রে অনৈতিকতা প্রদর্শন করছেন। আসুন আমরা পুরো বক্তব্য শুনি কিভাবে তিনি শিবিরকে, জামায়াতকে স্বীকৃতি দিয়ে গ্লোরিফাই করার চেষ্টা করছেন। এনি ভাইও প্রায় একই রকম কথাই বলেছেন, কিন্তু জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপত নেতা, যুগপত আন্দোলনের সঙ্গে জামায়াতের সঙ্গে আগের সখ্য আর আপনাদের নাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? কিন্তু আপনারা কি এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর? বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের ক্ষেত্রে কি পয়েন্ট পজিশনগুলিতে, মানে পিটিভি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনারা নাই, মুখ্য নয়, জামায়াত ইসলামী আছে, মুখ্য নয় তারা। আমার মনে হয় এগুলো খুব মুখ্য না, কে কোথায় আছে। কথা হলো যে অ্যান্টি আওয়ামী লীগ, রাইট, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ সেখানে এই যে আওয়ামী লীগ আজকে যারা দেশের বাবুর্তি ক্ষুণ্ণ করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জাতীয় ঐক্যবদ্ধভাবে লড়াই। বক্তব্যটি পুরো শুনেছেন। স্বাভাবিকভাবে বললে মনে হবে যেন জামায়াত শিবির এলাকাকে খুশি করছেন তিনি। মানে 158 জনের মধ্যে 108 জনই শিবিরের লোক, জামায়াত এলাকা খুশি হয়ে যাবে, পুরো সরকার জামায়াতের উপরে নির্ভরশীল, খুব খুশি হয়ে যাবে, ইউনিভার্সিটির ভিসিগুলো জামায়াত ইসলামের নিয়োগ দেওয়া হচ্ছে, খুব খুশি হয়ে যাবে। কিন্তু খালেদ মহিউদ্দিনকে এই প্রশ্ন করেছেন যে 64 জন ডিসির মধ্যে 59 জন ডিসি আওয়ামী লীগের নিয়োগ দেওয়া হয়েছে। শিল্পকলা একাডেমিতে, বাংলা একাডেমিতে আওয়ামী লীগের সাচ্ছা ভারতপন্থী লোককে নিয়োগ দেওয়া হয়েছে। খালেদ মহিউদ্দিনটা তো সেই কথাটি কখনো বলবেন না, সেই জিনিসটি করবেন না। এখন কথা হলো জামায়াত শিবিরের কথা বলে 108 জনের মধ্যে 158 জনের মধ্যে 108 জনই জামায়াতের উপরে খুবই নির্ভরশীল, তারা অনেক পাশে ছিলেন, অনেক স্বীকৃতি দিয়েছেন তাদেরকে। এসব বলে আসলে তারা কি প্রমাণ করতে চাইছেন? সরকার ধর্মীয় লোকদের উপরে নির্ভরশীল, এই জিনিসটি প্রমাণ করতে চাইছেন খালেদ মহিউদ্দিন। অথচ জামায়াত শিবির নিজেও, জামায়াত ইসলাম কখনো নিজেরাও দাবি করেনি যে এই আন্দোলনে আমরা সাফল্য দিয়েছি, সরকার আমাদের কথায় চলতে হবে বা আমাদের কথায় চলছে, এই ধরনের কথা কখনোই বলেনি, অথবা কখনো কোনো দাবি করেননি অমুককে অমুক জায়গায় দিতে হবে, অমুককে অমুক জায়গায় দিতে হবে। তারা যেমনি কাকে কোথায় দিতে হবে সেটিও বলেননি। যেসব ভুল প্লেসমেন্ট করা হয়েছে যেসব কর্মকর্তাদেরকে, সেই বিষয়েও তারা বলেননি। যেমন এই যে মালয়েশিয়াতে যে খাস্তগিরকে রাষ্ট্রদূত দেওয়া হয়েছে, শেষ ছাত্রদেরকে সন্ত্রাসী হিসেবে বলেছে, এই কথা কি খালেদ মহিউদ্দিন বলবে কোনোদিন? কখনোই বলবে না। তাহলে কথা হলো কোথায় কি চায় খালেদ মহিউদ্দিন? কে বুঝাবে, কে বুঝবে? আমরা জানি সে নিরপেক্ষ লোক, অথবা নিরপেক্ষতার অন্তরালে সে কি করছে? সে আসলে বয়ান তৈরি করতে চাইছে। কিছুদিন আগে ইফতেখারুজ্জামান বলেছিল যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার মৌলবাদীদের উপরে নির্ভরশীল হয়ে, স্বার্থান্বেষী মৌলবাদীদের উপরে নির্ভরশীল
হয়ে গেছে। এটা কিন্তু ভারতীয় কথা। সেই কথাকে মৌলবাদীদের উপরে নির্ভরশীল হয়ে গেছে এবং বাংলাদেশে জামাত ইসলামকে মৌলবাদী প্রমাণ করার জন্য এবার লেগে গেছে খালেদ মহিউদ্দিন। কারণ চরমোনাইকে মৌলবাদী মনে করে লাভ নাই, চরমোনাই ক্ষমতায় আসার মতো দল না এখন পর্যন্ত খালেদ মহিউদ্দিনরা তাই মনে করছে। সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে ফাইট দিতে পারে, যাবে না কিন্তু ফাইট দিতে পারে জামায়াত ইসলামে। সুতরাং জামায়াত ইসলামকে ঠেকাই রাখতে হবে। ভারতের দৃষ্টিভঙ্গি হলো এটা। সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করার জন্য ইফতেখারুজ্জামান মৌলবাদীদের বয়ান নিয়ে হাজির হয়েছে সরকারের ভিতরে থেকেও, আর সেটাকে সত্য প্রমাণ করার জন্য খালেদ মহিউদ্দিন লেগেছে। এখানে মহৎ কোনো উদ্দেশ্য না, আসলে জামায়াত ইসলামকে মার দেওয়ার জন্য, ঠেকিয়ে দেওয়ার জন্য, হীনমন্য হিসেবে তৈরি করার জন্য, মানুষের কাছে নেগেটিভ হিসেবে উপস্থাপন করার জন্যই খালেদ মহিউদ্দিন এই বয়ানটি তৈরি করে যাচ্ছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল, এটা অনেকে বলছেন। বলা হচ্ছে যে না, কেউ কেউ বলছেন, কেউ কেউ বলতে চাচ্ছেন, আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে, বিএনপি তো অলরেডি ইন পাওয়ার, কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো, কেউ কেউ বলছেন। তারেক রহমান যদি